আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর কাছে সব সময় কামনা করি প্রতিটি মানুষ পৃথিবীর যে যে প্রান্তে অবস্থান করছে সব সময় নিরাপদে থাকুক এবং ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম, এটা তো করলা দেখতেই পেলেন, একটু বড় বড় করে কেটে নিয়েছি কাঁচা পাকা করলাটা। এটা বড় করলা যেটা ওইটা না, মাঝারি টাইপের, উস্তা না, উস্তাটাও না, মাঝারি যেটা একটু উস্তার থেকে বড় ওইটা। আর কাঁঠালের বিচি, এটা চাইলে ছোট আলু দেয়া যায়, তো আমি কাঁঠালের বিচি দিয়ে এটা করব। কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করে নিয়ে আমি ছিলে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কি। আর এটা হলো লইট্টা শুটকি। তো এটা আদা রসুন জিরা বাটা, আর চাইলে কাঁচামরিচ বা মরিচের গুঁড়াও দেওয়া যায়। তো আমার বাটা মরিচটাই বেশিরভাগ খাওয়া হয়। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো খেয়াল করেছেন আর কি। কাঁচা পাকা মরিচটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম বেশি করে আর কি বয়াম ভরে রাখি। তো আমার এটাই খেলে একটু উপকার হয়, সুবিধা হয়, আমার অসুবিধাটা কম হয় আর কি। তো যাই হোক, শুটকি মাছের সাথে মশলাটা ভালো মতো ভুনিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এই যে করলাটা আর কাঁঠালের বিচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মোটামুটি একটু এই যে তেলের উপরে উঠে আসার পরে আমি একটু পানি দিয়ে নিব যাতে করলাটা একটু সিদ্ধ হয়ে যায়। তো মশলাটা যখন আমি কষিয়ে নিলাম লইট্টা শুটকি দিয়ে, তো কী কারণে আমি জানি না, যে কোনো ফলমূল বা যে কোনো কিছুই অনেক কম দেখা যায়, পরিমাণে অল্প দেখা যায়, বা ফলমূল হলে ছোট দেখা যায়। তো যাই হোক, এটা হয়তো ক্যামেরার কোনো কিছু আছে, আমার সেটা জানা নেই। তো যাই হোক, এই তো হয়ে আসার পরে আমি যেটা পেঁয়াজের বেরেস্তা লাস্ট পর্যায়ে নামিয়ে নেওয়ার কিছু আগে দিয়ে আবার একটু ঢাকা দিলাম, পানিটা যে হালকা ঝোলটা রয়েছে এটা শুকিয়ে যাওয়া অবধি। তো এটা করলা ভাজি বলা যাবে, এটা করলা চচ্চড়িও বলা যায়, করলার ভুনা, করলার তরকারি, যেটাই হোক না কেন, তবে খেতে অনেক সুস্বাদু হয়, এতটুকুও তিতা লাগবে না। আমি সত্যিই বলছি, চুল পরিমাণ তিতা না। যদিও তিতাটা খাওয়া ভালো, কিন্তু একেবারেই তিতা হয় না। এটা তো অনেক হেলদি। আর রাজধানী জুড়ে এখন ভাইরাল জ্বরের থাবায় আমরা রাজধানীবাসী যারা জর্জরিত, আমি 1-1.5 মাস হয়ে গেল এই ভাইরাল জ্বর থেকে ওঠার পরেও এখনও আমার হাত পা ব্যথা, ঠিকমতো হাঁটতে পারি না, এবং অনেকটাই রুচি এখনও আসেনি। তো চিন্তা করলাম করলাটা খেলে হয়তো বা অনেকটাই ভালো লাগবে, হয়তো একটু রুচিটাও আসবে। আর এটা তো সবার জন্যে, ছোট বড় সবার জন্যেই একটি স্বাস্থ্যকর খাবার, খেতেও সুস্বাদু হয়। আমি যে প্রসেসে করলাম, যদি আপনাদের ইচ্ছে হয় আর কি, করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের, এতটুকুও তিতা লাগবে না। যারা করলা পছন্দ করে না, আমার মতো খুব কম খায় করলা, আমিও একেবারে মানে ঠেকে গেলে খাওয়া আর কি যাকে বলে, ওরকম খুব একটা আমার খাওয়া হয় না। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি, আপনাদের সকলে সুস্থতা কামনা করে। আবার নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।